গরমের দিনে মানে গরমের দুপুরে কিন্তু কথাই হবে না। নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে আবার সুন্দর একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বাগানে চলে এসেছি। দেখো আমাদের বাগানে পুরো রূপ পরিবর্তন হয়ে গেছে। সারা বাগান দেখো ভুট্টা গাছ লাগানো হয়েছে, ওই দিকটা সোনামুখ লাগানো হয়েছে, তার মাঝখানে মাঝখানে ঢেঁড়স, পুঁই, পাট শাক, নানা সব রকম চাষ হয়েছে। তো এখান থেকে বাগান থেকে গিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আর বাগানের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর ভর দুপুর, এখন বিশাল গরম, ঘাম দিচ্ছে। দেখো এই যে কাশ্মীরি বয়ার কুলের গাছগুলো যে কেটে দেওয়া হয়েছিল, এই দেখো আবার গাছ হচ্ছে। তারপরে পুরো জমিটা ভুট্টা লাগানো হয়েছে। আর কয়েকদিন পর ভুট্টা কিন্তু হবে। দেখো ওই দিকটা সোনামুখ লাগানো হয়েছে। এই ভুট্টা গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে মাঝখানে সব ঢেঁড়স ঢেঁড়স লাগানো হয়েছে। এই যে পুঁই লাগানো হয়েছে। পাট শাকও এই যে উঠছে একটা দুটো করে সবে। যা এই তো বাগানে এলে শাড়িগুলো ছিঁড়ে যায়। কতটা সুন্দর লাগছে দেখো। এই দিকটা দেখো সোনামুখ হয়েছে কেমন। এক একটা ডালের এর শোটা দেখেছো কতটা বড়। দেখো আর ছোট্ট চারা গাছে কত বড় বড় আম হয়েছে, দেখেছো? এই হয়েছে, অনেক হয়েছিল, ঝরে গেছে। অনেক হয়েছে। দেখেছো আমটা? তো বিশাল গরম পড়েছে, গরমে কিছুই কিন্তু খেতে ইচ্ছে করছে না। একটু মাখা খেতে ইচ্ছে করছে, তো একটু টক ঝাল মিষ্টি একটু এই দুপুরে বেলা আম মাখা থাকলে কিন্তু ভালোই লাগে খেতে। তো গাছ থেকে কিছু আম পারবো, পেড়ে মাখা করব। তো তোমরাও দেখতে থাকো। মাছটা যে ওয়েট জায়গা দেবো, দাঁড়া দাঁড়া। এইগুলোই যথেষ্ট নাকি? ওই তো একটা, ওই তো একটা। না আর না, আর কি হবে? অসহ্য গরম, প্রচুর গরম। তো বন্ধুরা এই যে আম পেড়ে নিয়ে চলে এসেছি। দেখো পাকা পাকা সবে, আর কয়েকদিন পর পেকে যেত। বৈশাখ মাস শুরু হয়ে গেছে, আম পেকে যাবে এবার গাছে। তো এই পাকা আম মানে কি বলে, আধা পাকা আম, এই আধা পাকা আম দিয়ে মাখাটা করছি। দেখো একদম লোভনীয়, কিন্তু দেখলেই জিভে জল চলে আসবে। তো আমগুলো প্রথমে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নিই। আমের খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। দারুণ সেন্ট বেরোচ্ছে আমটা। টুনটুনি খাবি তো? পুরো লঙ্কা বিট নুন দিয়ে। এখানে প্রচুর গরম। কোথায় এসি লাগাবো? এইখানে। এখানে কোথায় লাগাবো? ওই দিকে, ওই দিকটা। আচ্ছা ঠিক আছে। জায়গায় কি এসি বসানো যায়? হ্যাঁ যাই তো, এত গরমে কে রইবে এখানটায়?
সেটাই তো, এর জন্য এসি লাগিয়ে দেবো না? হ্যাঁ ঠিক আছে, তুমি আগে ইটা খাও 4টা, তারপর দেখা যাক। আমাদের দিদি আছে, দিদিকে বলবো ফোন করে, যদি দেয় তাহলে এসিতে এই যে এখন একটা বেরিয়েছে না, যে সরকার এসি দেবে আমি তাকেই ভোট দেবো। একটা বেরিয়েছে এখন। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আমগুলো। বাতাস আসতো, গাছগুলো আছে না। বলে একটু তাড়াতাড়ি করে আমটা, আমার জিভে জল চলে আসছে। টক দেখলে সবারই তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ টক দেখলে সবারই জিভে জল আসে। তাহলে তো ওটা আমাদের বাটি। আমগুলো দাঁড়া আমগুলো ওই যে ঘষে নিয়েছি, আটিটা ফেলে দিলাম। এই যে আমগুলো দেখো। তাড়াতাড়ি করো, জিভে জল এসছে। এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি ভেজে তেলে, লবণের সঙ্গে একদম ডলে দেবো। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এর ওই যে ভাজা লঙ্কাটা গুঁড়ো করে দিলাম, লবণ চিনি দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বিট লবণটা দিলে ভালো হতো, কিন্তু বিট লবণটা শেষ হয়ে গেছে। এবার কাসুন্দি দিয়ে দিচ্ছি। এই যে কাঁঠাল পাতার ঠোঙা বানিয়ে নিয়েছি, সেই স্কুলের সামনে যে আমের মাখা বিক্রি হতো গরমের দিনে, পুরো সেই রকমভাবে আমরাও খাবো। টুনটুনিকে আগে দেবো, টুনটুনির লোভ লেগে গেছে। আর আমাদের রান্নাঘরে রোদটা পুরো পড়েছে মুখের মধ্যে, বিশাল রোদ আর মানে গরম, ঘাম ঝরে যাচ্ছে। কেমন হচ্ছে আগে বলো, তুমি তুমি আগে টেস্ট আমাদের রান্নাঘরে নতুন সদস্য, খেয়ে দেখো। ভালো হয়েছে, ভালো করে খাও, একটু ভালো করে টেস্ট বুঝো। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে না? শুকনো লঙ্কাটাই আর খুব টেস্ট। গরমের দিনে মানে গরমের দুপুরে কিন্তু কথাই হবে না। আর আমের টকটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আম পান্নার বা আমের টক, আচাকা, আম পুড়িয়ে শরবত, ওইগুলো কিন্তু শরীরে খুব দরকার। ঘাম ঝরে যাচ্ছে, টক প্রয়োজন। আর চামচ দাও, আর একটু দাও। ঠিক আছে, আর না। টুনটুনি দেবো? দাও। লঙ্কাটা নিবি, লাল লঙ্কাটা? না শেষ। দারুণ খেলাম। টুনটুনি ঝাল লেগে গেছে, টুনটুনি এখন আস্তে আস্তে খাচ্ছে। আমরা খেয়ে নিলাম, আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, খাবেন সঙ্গে কিন্তু থেকো। বানিয়ে। দেখছেন পাতা ফাঁকা, শেষ। ফেলে দিত পাতাগুলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।